নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের দ্বিতীয় দিন। আগের ক্লাসে আমরা লাইন বানানো শিখেছি। আজ আমরা শিখব কার্ভ বানানো। এটাও আমাদের মেহেন্দি শেখার জন্য খুব দরকারি একটা বিষয়। আপনারা সকলে আমার পুরো ক্লাসটিকে ফলো করুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে এখন আমি আজকের ক্লাস শুরু করছি। তো আমি প্রথমেই কার্ভ লিখে নিচ্ছি, কারণ এটা আজকে আমার সাবজেক্ট। তো আমি লিখে নিলাম। এটা দেখুন, এটাকেই আমরা কার্ভ বলি। তাহলে প্রথমে আমরা ছোট কার্ভ এঁকে নেব, তারপর আমরা বড় কার্ভ এঁকে নেব। 1 নম্বরে আমরা এক ধরনের কার্ভ এঁকে নেব। এঁকে নেওয়ার পর তার নিচে আমরা দুধারে দুটো লাইন টানব এবং দুটো লাইনে হালকা করে ডট দিয়ে আমরা কার্ভ আঁকা প্র্যাকটিস করব। আরবিক মেহেন্দিতে, ট্র্যাডিশনাল মেহেন্দি এছাড়া বিভিন্ন রকমের ফুল বানাতে আমাদের ভালোভাবে কার্ভ শেখা দরকার। শুরুতেই ছোট কার্ভ বানাবো, তারপর ওটাকেই ভালো করে প্র্যাকটিস করব। তারপর আস্তে আস্তে আমরা কার্ভের সাইজটা বাড়াবো এবং বড় কার্ভ রেডি করব। এই 1 নম্বরে আমরা বাঁ দিক থেকে ডান দিকে কার্ভ বানানো শিখলাম। 2 নম্বরে আমরা শিখছি ওপর থেকে নিচের দিকে। এখানেও আমরা সেম আগের মতোই দুপাশে দুটো লাইন এবং দুপাশে সেই লাইনের ওপর হালকা করে ডট এঁকে নেওয়ার পর একই রকমভাবে কার্ভ রেডি করছি। এই রকম করে লাইন টেনে এবং ডটের মাধ্যমে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের খুব সুবিধা হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি কার্ভ আঁকতে পারবেন। এটা আমরা বানাচ্ছি উপর থেকে নিচের দিকে। আপনারা কিন্তু অবশ্যই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পরবর্তী ক্লাসগুলো আপনাদের খুব সহজ মনে হবে। 3 নম্বরে আমরা করছি বাঁ দিক থেকে ডান দিকে। সেম একই রকমভাবে আপনারা দেখুন, প্রতিটা কিন্তু আমি একই রকমভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এবং আপনারাও যদি ঠিক একই রকমভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি এগুলো শিখতে পারবেন এবং আপনাদের কোনো অসুবিধাও হবে না। আর এই রকমভাবে করলে আমরা একসঙ্গে অনেকবার প্র্যাকটিস করতে পারবো। এটা আমরা করলাম বাঁ দিক থেকে ডান দিকের ওপরের দিকে। এইবার 4 নম্বরে আমরা করছি ওপর থেকে বাঁ দিক দিয়ে নিচের দিকে, মানে 2 নম্বরে যেটা করেছিলাম ঠিকটা উল্টো দিকে। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যেই রকমভাবে দেখাচ্ছি আপনারা ঠিক কিন্তু সেই রকমভাবেই প্র্যাকটিস করবেন। যখন দেখবেন আপনারা এরকম লাইন আর ডট বা পয়েন্ট ছাড়া আপনারা করতে পারছেন, তখন আপনারা ডট আর লাইন ছাড়া করতে পারেন। কিন্তু আপনারা প্রথমে এই রকমভাবে প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের শিখতে অনেক সুবিধা হবে। তাহলে এটা আমরা করলাম ওপর দিক থেকে বাঁ দিক থেকে নিচের দিকে। এইবার 5 নম্বরে আমরা করব, এইসব প্র্যাকটিস করার পর আমরা একটা লাইন টেনে নেব। লাইনের ক্লাস তো আগেই করানো হয়েছে। তো লাইন টেনে নেওয়ার পর আমরা ওপরের দিকে এবং নিচের দিকে কার্ভ এঁকে নেব। কার্ভ আঁকা তো আমি একটু আগেই শেখালাম, তো সেই রকমভাবেই আমরা কার্ভ এঁকে নেব। তো কার্ভ আমরা এঁকে নিলাম ওপরে এবং নিচের দিকে। এইবার আমরা এই কার্ভের মধ্যে আরও অনেক ছোট ছোট কার্ভ দিয়ে বড় কার্ভটাকে ফিল করে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদেরকে এইরকমভাবে এঁকে দেখানোর একটাই কারণ হলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন। এইরকমভাবে যখনই আমরা একটা বড় কার্ভের মধ্যে আরও ছোট ছোট কার্ভ এঁকে সেটাকে ভর্তি করে ফেলব, তার মানে আমরা ছোট এবং বড় অনেক রকমের কার্ভ কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে পারছি। আর আমরা জানি
আমরা যত প্র্যাকটিস করব আমাদের মেহেন্দি ডিজাইন কিন্তু তত পরিষ্কার এবং ভালো হয়ে উঠবে। তাই আমাদের বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এইবার আমরা 6 নম্বরেও আবারও একটা লাইন টেনে নেব এবং আবারও ওপর দিক থেকে কার্ভ এঁকে নেব, আবার নিচের দিকেও কার্ভ এঁকে নেব। এবারও আমরা বড় কার্ভটার মধ্যে ছোট ছোট কার্ভ এঁকে ভর্তি করে নিচ্ছি। দেখুন আমি কত আস্তে আস্তে আঁকছি, কারণ আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা করছি। আমি এর আগের ক্লাসেও আপনাদের বলেছি, প্রথম যখন আমরা মেহেন্দি আঁকা শিখব তখন কিন্তু আমাদের আস্তে আস্তে মেহেন্দি আঁকতে হবে, যাতে মেহেন্দিটা খুব সুন্দরভাবে আঁকতে পারি। প্রথমেই আমাদেরকে দ্রুত করার দিকে মন দিলে হবে না, প্রথমে আমাদেরকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। যখন আমাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আমাদের মেহেন্দির স্পিড বেড়ে যাবে। দেখুন 7 নম্বরে আমরা মেহেন্দির সাহায্যে লাইন এঁকে একটা বক্স এঁকে নিচ্ছি এবং এই বক্সটিকে আমরা ছোট বড় সব রকম কার্ভ দিয়ে ভর্তি করে দেব। এর ফলে একটা সুন্দর ফিলিং ডিজাইন হয়ে যাবে, যেটা আমরা কিন্তু বিভিন্ন রকম মেহেন্দি ডিজাইনে ব্যবহার করতে পারবো। আপনারা এই ক্লাসটি খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, কারণ এর পরের ক্লাসে আমরা সার্কেল বানানো শিখব। এই ক্লাসটা আপনারা ভালোভাবে করতে পারলে পরের ক্লাসটিও আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আপনারা এমনভাবে প্র্যাকটিস করুন যাতে প্রতিদিন আপনারা একটি করে মেহেন্দি কোণ শেষ করতে পারেন। যারা এখনো পর্যন্ত আমার আগের ক্লাসটা দেখেননি তারা অবশ্যই আমার আগের ক্লাসটা দেখে আসুন, কারণ আপনারা প্রথম থেকে ক্লাসটা না দেখলে হয়তো আপনারা ঠিকভাবে মেহেন্দি ক্লাসগুলো বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনারা আগের ক্লাসটা দেখে আসুন। তো আপনাদের যদি এই ভিডিওতে কোনো প্রবলেম থাকে বা কোনো সাজেশন আমাকে দেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা আমার মেহেন্দি ক্লাস থেকে কিছু শিখতে পারছেন বা আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি যখন পরের ক্লাস আপলোড করব তখন সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।